তোমরা কি কোরআন তাকরার করো না, তেলাওয়াত করো না? সাহাবীরা বলে বলু বালা, জি মা আমরা কোরআন তেলাওয়াত করি। আম্মা জান আয়েশা সিদ্দিকা ডাক দিয়ে বলে বাবা সাহাবীরা রে, কোরআন শরীফ তোমার নবী পাকের ক্যারেক্টার চরিত্র হুবহু। এই কোরআন শরীফ হলো কাগজের কোরআন, জোরে কোন আলহামদুলিল্লাহ। এটা কাগজের কোরআন, আর নবীজির 63 বছরের জিন্দেগি হইল প্র্যাকটিক্যাল কোরআন। কি বলেন ঠিক না ঠিক বন্ধু? এই কয়েকদিন হইল 1-1.5 মাস বা 2 মাস হয়ে গেছে কিনা জানি না, 16টা ছেলের পাগড়ি দিতেছি, 15টা ছেলের দেশটার ফজিলতের মাহফিল, 15টা ছেলের মাথায় পাগড়ি দেওয়া হয়ে গেছে, 16 নম্বর ছেলেটার মাথায় পাগড়ি দেব। এখন একটা কাগজ দিছে, মাদ্রাসার কাগজ দিয়ে বলতেছে সেরাজি হুজুর এই ছেলেটার মাথায় পাগড়ি দিয়ে দিতেছে। এই ছেলেটার বয়স কত জানেননি? এই ছেলেটার বয়স হইল 7 বছর, আজকে হয়েছে 2 দিন। 7 বছর বয়স, 7 বছর 2 দিন। একটুক সময় কোরআনে হাফেজ হয়ে গেছে। আমি কষ্ট হয়েছে আমার, আল্লাহ মানুষটাম পাগড়ি বাইন্দা ওর দিকে তাকাইয়া অভিভূত হয়ে গেছে। মন চায় ওর পায়ের জুতাটা একটু সোজা করিয়ে, কারণ বাবা 7 বছরের ছেলে সিনার মধ্যে 30 পারা কোরআন। ও মুসলমানের সন্তানেরা, তোমার আওয়াজ দরকার হইতো না। কি বলেন ঠিক না ঠিক? অন্য ধর্মাবলম্বী ভাইরা শোন, আপু রাগ করিস না। পৃথিবীতে গীতা, মহাভারত, রামায়ণ, ত্রিপিটক, বেদ, উপবেদ, চিন্তাবস্থা, বিজ্ঞানিকা, মনুশ্রুতি প্রচলিত, তৌরাত প্রচলিত, জব্বুর প্রচলিত, ইনজিল, যত গ্রন্থ আছে আই ক্যান চ্যালেঞ্জ। এই স্টেজে বসে থাকো ভাইরা, বলো কোন ধর্মগ্রন্থের হাফেজ আছে? না গো না না, আমার আল্লাহর কোরআন ব্যতিরেকে কোন গ্রন্থের হাফেজ না। This is the truth, এটাই সত্য। ছেলেটাকে গোলায় উঠাইছি, গালের মধ্যে কপালের মধ্যে 2টা চুমা দিচ্ছে। আমার চোখ দিয়া পানি পড়তেছে। ছেলে আমার বুকে, মাদ্রাসার মহতামে মামার পাশে আইসা বলে হুজুর কাঁদেন কেন? কাঁদি তো এই ছেলেটাকে দেইখা, কোরআনের মজেজা দেইখা কাঁদতেছি। মোহতাম সাহেব ডাকে হুজুর এখানেই শেষ না, মজা আরো ভিতরে। আমি আশ্চর্য হয়ে গেছি, হুজুর মজা কি? ডাকে হুজুর শুইনা রাইখা দেন, এই ছেলেটার মাও নাই বাবাও নাই। 7 বছর 2 দিনের ছেলে। আমি অবগত হয়ে গেছি, বুকে লাগায় মানে মতাম সব। আমার 4টে ছেলে, ওরে আমি 5 নম্বর ছেলে বানাইয়া রাখবো, আমারে দিয়ে দেন। মহতাম সাহেব কাঁদে, আমিও কাঁদি, মানটাই কাঁদে। মহতাম সাহেব ডাকবে হুজুর ওর কোনো কষ্ট নাই, শুধু মা বাপ নাই, টাকার অভাব নাই, কোনো কিছু নাই, আমরাই আছি। যদি কিছুর প্রয়োজন মনে করি আপনারে খোঁজ করবো, না হয় আপনার কাছে দিয়ে আসবো। বাবারে বন্ধুরে আসার সময় ওর দিক দেখাই আর বলি ও মালিক, তোমার মতো মালিক আর বাবারে মাতুয়াইলের মানুষ, ও মাতুয়াইলের মায়া বোনেরা, কপাল যদি ভালো হয়, বাড়ির পাশে ঘরের পাশে থানকুনি পাতা খাইয়াও ক্যান্সার ভালো হইয়া যায়। আর বাগান কপাল যদি খারাপ হয়, ভ্যালোর মাত্রা সিঙ্গাপুর নিয়ে গেল, লাশ হইয়া বাড়ি আসা লাগে। আম্মাজান আয়েশা সিদ্দিকা আল্লাহ রাসূল 2 জন একই জায়গায় বসার কথা বলতেছে, হঠাৎ করিয়া বেলাল আযান দিয়ে দিয়েছে।
বেলাল আযান শুনে নবী ওযু করতে গেছেন, পবিত্র হইছেন, হুজরার ভিতর দিয়ে যাইতেছে। হুজরা বুঝলেন কোনটাকে? এখন যেখানে নবীজির রওজা, ওই যাই আম্মাজান আয়েশা সিদ্দিকার হুজরা। হুজরা দিয়ে যাইতেছে, আম্মাজান আয়েশা সিদ্দিকার শরীরের সাথে একটু ধাক্কা লাগছে। এই জায়গায় বৈশা দুইজনে স্বামী স্ত্রী কথা বলতেছিল। আম্মাজান আয়েশা সিদ্দিকার শরীরে ধাক্কা লাগছে। আম্মাজানকে ডাক দিয়ে বলতেছে, কে কে? নবীজি বলে, কে, কার শরীরের সাথে আমার ধাক্কা লাগলো? আম্মাজান ডাক দিয়ে বলে, আল্লাহ রাসূল, আমি আয়েশা, আমি আয়েশা, আমি আয়েশা। আল্লাহ নবী বলে, আয়েশা কেডা? আম্মাজান আয়েশা সিদ্দিকা ডাক দিয়ে বলে, আল্লাহ রাসূল, আমি আপনার স্ত্রী, আমি আপনার স্ত্রী, আমি আপনার স্ত্রী। আল্লাহ নবী ডাক দিয়ে, আমার স্ত্রী আবার কেডা? আম্মাজান নার্ভাস হয়ে গেছে, ডাক দিয়ে, আল্লাহ রাসূল, আমি আবু বকর সিদ্দিকের মেয়ে, আমি আবু বকর সিদ্দিকের মেয়ে। আল্লাহ নবী ডাক দিয়ে, আবু বকর আবার কে? এই কথা বলিয়া নবীজি নামাজের মুসাল্লায় চলে গেছেন। নামাজ পড়াইয়া হুজরার মধ্যে ঢুকে দেখে আম্মাজান হুজরার মধ্যে গড়াগড়ি যায় আর কাঁদে। আল্লাহ নবী ডাক দিয়ে, আয়েশা এমন করে কাঁদো, কি হইছে? আম্মাজান ডাক দিয়ে, আল্লাহ রাসূল, কাঁদবো না হাসবো কেমনে? আমার তো মুখে কোনোদিন আর হাসি ফুটবে না। আল্লাহ রাসূল ডাক দিয়ে, আয়েশা কেন তোমার হাসি ফুটবে না? আল্লাহ রাসূল, আপনার আমি দুইজনে কথা বলতেছিলাম, যুবক শোন না, তোর পায়ে ধরছি, একটু ফিরে আয় না, তোর পায়ে ধরছি। বাবা, তোর কি মায়া লাগে না? তুই মুসলমানের ঘরে হইছ, মসজিদে আযান দে, মাতাইলের কবরস্থান দেখাও কি তোর মনে ভয় হয় না? তুই আর আমি কি মানুষ না? আম্মাজান ডাক দিয়ে বলে, আল্লাহ রাসূল, জীবনে কান্না শুরু হয়েছে, আর মনে হয় আয়েশা জীবনে হাসবে না। আল্লাহ নবী ডাক দিয়ে, কেন 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 আয়েশা, তোমাকে আমি কষ্ট দিলাম কি দিয়া? আম্মাজান আয়েশা সিদ্দিকা ডাক দিয়ে বলে, আল্লাহ রাসূল, দুইজনে তো একই জায়গায় দাঁড়াইয়া কথা বলতেছিলাম, বেলাল আযান দিছে, আপনি পবিত্র হইতে আপনি ওযু করতে গেছেন, হুজরার ভিতর দিয়ে যাইতেছেন, আমি আয়েশাকে তো দেখছেন, আমি আয়েশার শরীরের সাথে ধাক্কা লাগছে। এরপর আপনি জিজ্ঞেস করতেছেন, কে কার শরীরের সাথে ধাক্কা লাগলো? আমি বললাম, আমি আয়েশা, আমি আয়েশা, আমি আয়েশা। আপনি বললেন আয়েশাকে, তাহলে নবীজি আপনি কি আয়েশার ছিলেন না? আল্লাহ নবী। এরপর আমি বললাম, আমি আপনার স্ত্রী। আপনি বললেন, আমার স্ত্রী আবার কেডা? তাইলে আপনার স্ত্রী বুঝি কেউ না? আমি আয়েশা বুঝি আপনার স্ত্রী না? আপনি আমাকে চেনেন না, আয়েশাকে চেনেন না, স্ত্রীকে চেনেন না, আমার কোনো দুঃখ নাই নবী গো। আমি বলছি আবু বকর সিদ্দিকের মেয়ে। আপনি বললেন আবু বকর আবার কে? আমার বাবা আবু বকর আপনার শ্বশুর, আমার বাবা আবু বকর আপনার গাড়ি সুরের সাথী, আপনার শ্বশুর আপনার গাড়ি সুরের সাথী, আপনার বন্ধু। আজকে আবু বকরকে চেনেন না, আয়েশারে আবু বকরকে চেনেন না, গারে সুরের সাথীকে চেনেন না। ইয়া আল্লাহ রাসূল,